হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? এই তো আমি কাজ পাচ্ছি তোমাদের সাথে এখন আমার গল্প করতে। ছেলে তো আমারও ঘুম দেখতে কী করছে, ওরা তো ঘুম পাড়িয়ে গেলাম, কিন্তু এসে দেখি উনি উঠে পড়েছেন। চলো দেখাই তোমাদের। এই যে দেখো, এই যে দেখুন কী করছেন, শুয়ে শুয়ে উনি আঙুল খাচ্ছেন। ওনার সারাদিনের কাজ হলো এটাই, আঙুল খাওয়া আর পুরো খাটে লাফিয়ে লাফিয়ে বেড়ানো। তো উনি এখন আঙুল খাচ্ছেন। আর বাচ্চা থাকলে যে বিছানার কী অবস্থা হয় সেটা যারা বাচ্চার মা তারা ভালো করেই জানে। সেটা নতুন করে কিছু বলার নেই। যতই তুমি গুছাও, যতই যা করো, সবাই একটু অ্যাভয়েড করে যাও। বিছানার অবস্থা এই দেখো, কী অবস্থা দেখো, এখানে কাঁথা, এখানে প্যান্ট, এখানে প্লাস্টিক, ওখানে বালিশ, এখানে মশারি। কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে হবেই। এবার কি বলো তো, হয় না আমি গুছিয়ে রাখছি, আবার ধরো ওর এটা প্রয়োজন পড়ছে ওটা নিচ্ছি, আবার এটা প্রয়োজন পড়ছে সেটা নিচ্ছি, এরকম করে না হয়েই যায় গুছাতে গুছাতে। ছোটো বাচ্চা থাকলে বুঝতেই পারছো অত হয় না। তো এই আর কি, থাক, বাচ্চা বড় হলে যাক সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো আর পাবো না ফিরে। তো যাক, এভাবেই চলুক। আর তোমরা বলো, তোমাদেরকে একটা জিনিস দেখাই না আজকে। হ্যাঁ, এই দেখো দেখো তো কে কে চিনতে পারছো? প্রথম আমাদের গাছের, আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো, আম এখন যেহেতু খেতে হয় না, মানে বাড়িতে ঠাকুরকে না দিলে পরে এখনও আম খেতে হয়নি। তো ওগুলো কি আমরা মানে খাওয়ার জন্য পারিনি আসলে। আমাদের আম গাছের পাশে একটা পেঁপে গাছ ছিল, তো আমার শ্বশুরমশাই সেটাকে কাটছিলেন। তো কাটতে গিয়ে পেঁপে গাছটা আম গাছের ডালের উপর পড়ে যায়, তো দিয়ে আমগুলো পড়ে গিয়েছে, তাই জন্য নিয়ে এসেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম একটু, আমাদের সাইজগুলো এরকম হয়েছে। তো তোমাদের কাছে কেমন বড় বড় হলো জানিও সবাই কমেন্টে। হ্যাঁ, আর দেখবে ওনার কাণ্ড, ওনাকে কোথায় শুয়ে এলাম তোমাদেরকে দাঁড়াবো, এক্ষুনি দেখাতাম না কোথায় ঘুমিয়ে আছে, দেখো এক্ষুনি আবার দেখো ওর কাণ্ডটা। এই দেখো আবার কোথায় চলে এসেছে, দেখো ও প্লাস্টিকের ওপরে ছিল না, এক্ষুনি প্লাস্টিকের নিচে চলে এসেছে, দেখেছো? এতটা দুষ্টু হয়েছে তুমি ভাবতে পারবে না তোমরা। এই দেখো এখানে খাটের দেখেছো এই ধারটা, ও এই ধারে চলে এসেছিলো পরশুদিন। হ্যাঁ মানে ধারে এসেছিলো বলতে আমি এখানে বসেই ছিলাম, কিন্তু তাও ও ধারে চলে এসেছিলো। মানে এত ঠেলা মারে না ও, তোমার পা দিয়ে ঠেলবে, দিয়ে পা দিয়ে ঠেলে কোমরটাকে তুলে মানে তুলে তুলে উঁচু করে করে ও পুরো ঠেলে ঠেললে পুরো খাটে ঘুরে বেড়াবে। কি হয়েছে? পুরো খাটে ঘুরে বেড়াবে, এইভাবে ধারে চলে আসে খাটের। ওকে একটা সেকেন্ডের জন্য আমি একা ছাড়তে পারি না। আমি কোথাও গেলেও কাউকে রেখে যাই ওর কাছে। তো এত ছটপটে হয়েছে, ওকে একা রাখা আর যায় না। রান্নাঘাটে দেখো দেখো অবস্থাটা দেখো, ওই দেখো ওই দেখো, দেখছো? দেখেছো? ওকে কাঁথা বালিশ কিছু দিয়ে রাখা যায় না, তুমি ওকে কাঁথা বালিশ শোয়ার জন্য দিবে আর ও কাঁথা বালিশ নিয়ে খাবে। ওই জন্য ওর মাথায় বালিশ দিতে পারি না আমি। প্লাস্টিক তুলে খাবে, কাঁথা তুলে খাবে, সব ওর খাওয়ার জিনিস, কিন্তু ওর যেগুলো খাওয়ার জিনিস সেগুলোও খাবে না, কিন্তু যেগুলো খাওয়ার জিনিস না সেগুলোও খাবে। তো চলো এখন দেখি, ওনার শুরু হয়ে গেছে কেঁ করা। তো ওকে দেখি, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। চলো টাটা। এই যে টাটা করে দাও, টাটা। চলো টাটা।